আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। কে স্বপ্নের ব্যাখ্যা দিবে? এমন ব্যক্তিই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখে যিনি কোরআন ও হাদিসের জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ ও স্বপ্ন ব্যাখ্যার মূলনীতি সম্পর্কে ওয়াকিবহাল। সাথে সাথে তাকে মানব দরদি ও সকলের প্রতি কল্যাণকামী মনোভাবে অধিকারী হতে হবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআ আহাদুকুম রুইয়া ফালা ইউহাদ্দিসু বিহা ইল্লা নাসিহান আও আলিমান। তোমাদের কেউ স্বপ্ন দেখলে তা যেন আলেম কিংবা কল্যাণকামী ব্যতীত কারো কাছে তা বর্ণনা না করে। শায়খ আব্দুর রহমান আসাদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, স্বপ্নের ব্যাখ্যা একটি শরঈ বিদ্যা। এটা শিক্ষা করা, শিক্ষা দেওয়া ও চর্চা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান পাওয়া যাবে। আর স্বপ্নের ব্যাখ্যা ফতুয়ার মর্যাদা রাখে। তাই তো দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্নের ব্যাখ্যাকে ফতুয়া বলে আখ্যায়িত করেছেন। যেমন তিনি তার জেল সঙ্গে দুজনকে তাদের জানতে চাওয়া স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে বলেছিল, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। তোমরা দুজনে যে বিষয়ে ফতুয়া চেয়েছিলে তার ফয়সলা হয়ে গেছে। হাকিম মুস্তাদরক হাদিস নাম্বার 8177। শায়েখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।